আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মিলি ইয়াসমিনস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি সহজ সিম্পল রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আজ যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে সরপুঁটি মাছ ভুনা বা দো পেঁয়াজা। এটি দেশি পুঁটি মাছ নয়, এই মাছটি চাষের হয়, তাই একে সরপুঁটি বলা হয়। এই মাছটা তরকারি দিয়ে একদমই যায় না। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল পর্বে। বাজার থেকে মাছ নিয়ে এসেছে। এই মাছগুলো আমি এবার ভালোভাবে একটু কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর আপনাদেরকে দেখাবো। আমি লবণ পানি দিয়ে লাস্ট যখন ধুয়েছি তখন কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার শুকিয়ে নিয়ে আমি অর্ধেকটা লেবুর রস চিপে দিয়ে দিলাম মাছের ভেতর, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর এখানে আমি দিয়ে দেব 1 চামচ সয়া সস দিয়ে এবার আমি এই মাছগুলোর ভিতরে ভালোভাবে মশলাগুলো লাগিয়ে নেব। আমি মাছগুলোর দুই পিঠই একদম ছিঁড়ে নিয়েছি একটা ছুরির সাহায্যে। দেখুন এভাবে একটু কেটে নেবেন, তাহলে কিন্তু মশলাগুলো ভালোভাবে লবণ হলুদ সব ঢুকে যাবে এই কাটার ভিতরে দিয়ে। তো এইভাবে কেটে আমি ম্যারিনেট করে আমি রেখে দিব 10 মিনিট। তো 10 মিনিট পর আমি ফিরে এলাম। এবার ফ্রাই প্যানে একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি দিয়ে দেব মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো আপনারা চাইলে ছোট ছোট টুকরো করেও ভাজি করতে পারেন, সেটাও বেশ ভালো লাগে। তো আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি, দুইটা করে আমি দিয়ে দিচ্ছি। দুইটা করে আমি ভেজে নেব যেহেতু মাছগুলো বড়। তো আরও একটি কথা বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, এতে করে আমার নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে দিলাম যেন তেল ছিটে না আসে চারিপাশে। তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এর ফাঁকে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি, আপনাদেরকে আর দেখালাম না। তো আমি ফ্রাই প্যানে 1/3 কাপ তেল দিয়ে দিলাম আরও, দিয়ে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু আমি ভেজে নেব 2-3 মিনিট, সফট নরম হওয়া পর্যন্ত। অতটা কড়া ভাজিও করবেন না। আর আপনারা চাইলে এই মাছটা ঝোল করেও খেতে পারেন। শুকনো যদি খেতে না চান তাহলে একটু ঝোলের পরিমাণটা বাড়িয়ে দিবেন, তাহলে ঝোল হবে, মাখা মাখা ঝোল। তো আমি একটু পেঁয়াজগুলো ভেজে নিলাম। এ পর্যায়ে আমি মশলা দিয়ে দেব। রসুন দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম মোট 2 চামচ। দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 চামচ পরিমাণ। মাছে বেশি একটা মশলা লাগে না, তারপরে আমি আদা রসুন পেস্ট দিলাম। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। ধনিয়ার গুঁড়ো তো দিয়েছি, এবার মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। চামচ দেখেই বুঝতে পারছেন কতটুকু। ঝালের পরিমাণ এবং লবণের পরিমাণ আপনারা বুঝে শুনে দেবেন। আমি কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, প্রয়োজনে পরে দিয়ে নেব। তো আমি একটু ভুনে নেব মশলাগুলো। ভুনে একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালোভাবে মশলা ভুনে নেব। যেহেতু মশলা দিয়েছি আদা রসুন, এগুলোর কাঁচা ফ্লেভারটা যাওয়া পর্যন্ত ভুনে নেব। আর যারা আমার ফেসবুক পেজে নতুন জয়েন্ট হয়েছেন তাদেরকে বলবো আমার পেজটা একটা লাইক দিয়ে দেবেন। তো আমি এবার ভালোভাবে একটু মশলা কষানো প্রায় হয়ে গিয়েছে, আমি আরও একটু গরম পানি দিয়ে দিলাম। আর মনে রাখবেন সব সময় মাছ তরকারি যেটাই রান্না করেন, মাছ মাংস, গরম পানি ব্যবহার করবেন, তাহলে কিন্তু তরকারির স্বাদ এবং ঘ্রাণ দুটোই অটুট থাকে। তো আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি 1 পিঠ রান্না করে নেব 5 থেকে 8 মিনিট। মিডিয়াম টু লো আঁচে রান্না করব। তো আমি ফিরে আসলাম 7-8 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আমি মাছগুলো আস্তে আস্তে করে উল্টিয়ে দেব, কারণ 1 পিঠ আমার রান্না হয়ে গিয়েছে, আর 1 পিঠ আমি একটু রান্না করে নেব।
আপনারা চাইলে এই পর্যায়ে টমেটো কুচিও দিতে পারেন, কিন্তু আমি টমেটো দিব না আজ। তো আমি আরও কিছুটা পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। অল্প অল্প করে দিয়েছি, যেহেতু আমি গরম পানি পাশে রেখেছি। এবার আমি ঢাকনা দিয়ে দেব আরও 5 মিনিটের জন্য। আর এর ফাঁকে আমি কাঁচামরিচও দিয়ে নেব কয়টা, 4-5টা কাঁচামরিচ দিয়ে তারপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। ভালো লাগলে আপনারা ট্রাই করবেন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাবেন। আরও ভালো লাগলে আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে দেবেন। তো আমার এই যে মাছগুলো এবার প্রায় রান্না হয়ে গিয়েছে। আমি এবার একটা প্লেটে ঢেলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে। দেখুন মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনারা এভাবে তৈরি করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমি এবার মাছগুলো সাজিয়ে একটা লেবু কেটে সাজিয়ে দিলাম। তো দেখুন কত সুন্দর হয়েছে। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।